ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে বাংলাদেশে যাওয়ার সময় সোনামুড়া শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে এক ভারতীয় নাগরিককে বাংলাদেশি বলে আখ্যা দিয়ে ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষের বিরুদ্ধে। এই ঘটনায় চরম হয়রানি ও মানসিক যন্ত্রণার শিকার হয়েছেন বলে দাবি করেছেন ভুক্তভোগী আবুদুল মিয়া। জানা যায়, সিপাহীজলা জেলার মেলাঘোর এলাকার তেলকাজলা গ্রামের বাসিন্দা আবদুল মিয়া বৈধ ভিসা এবং ভারতীয় পাসপোর্ট নিয়ে শ্রীমন্তপুর চেকপোস্ট দিয়ে বাংলাদেশে যাচ্ছিলেন। অভিযোগ, ইমিগ্রেশন কর্তব্যরত আধিকারিকরা তাকে বাংলাদেশের নাগরিক বলে দাবি করেন এবং বাংলাদেশে তার নামে পাসপোর্ট রয়েছে বলে জানান। তবে আবদুল মিয়ার দাবি, তিনি একজন ভারতীয় নাগরিক এবং একই পাসপোর্ট ব্যবহার করে গত কয়েক বছরে অন্তত দুবার বাংলাদেশে যাতায়াত করেছেন। তখন কোনো ধরনের সমস্যা হয়নি। হঠাৎ তৃতীয়বার যাওয়ার সময় তাকে আটক করে দেওয়া হয়। এই ঘটনার পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। বৈধ ভারতীয় নথিপত্র থাকা সত্ত্বেও এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী ও তার পরিবার। যদিও এ বিষয়ে শ্রীমন্তপুর ইমিগ্রেশন কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। অন্যদিকে শ্রীমন্তপুর আন্তর্জাতিক চেকপোস্টে যাত্রীদের কাছ থেকে জনপ্রতি 200 টাকা করে আদায়ের অভিযোগও সামনে আসছে। যাত্রীদের দাবি, চেকপোস্টে প্রবেশের সময় ওয়াইফাই সুবিধা ও গাড়ি পরিষেবার নাম করে এই অর্থ নেওয়া হচ্ছে। তবে বাস্তবে কোনো ওয়াইফাই কিংবা যানবাহন পরিষেবা পাওয়া যায় না। ফলে আসা যাওয়া মিলিয়ে প্রতিজনের কাছ থেকে মোট 400 টাকা করে নেওয়া হচ্ছে বলে অভিযোগ। এই অতিরিক্ত অর্থ আদায় নিয়ে ভারত ও বাংলাদেশের যাত্রীদের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। যাত্রীরা বিষয়টির তদন্ত এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন। সোনামুড়া প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। সরকারের কাছে আমার এটা আবেদন, এটা সমস্যাটা সমাধান চাই। আর কিভাবে আমি যাতায়াত করতাম পারি বাংলাদেশ, অনেকের অনেক আস্থায় একটা দেশ চাওয়ানো ভালো, দেশ চাওয়ানোর লাগিয়া পাসপোর্ট করছি। এই হালকা কিছু আত্মীয় স্বজনও আছে প্রত্যেকের এরকম ঠাই। কিভাবে আমি আইতাম যাইতাম পারি, এটা সরকারের কাছে আমার একটা আবেদন, আমার কিছু একটা সরকারে করে দেব।